ইরানের অধিকার, হতাশা, আমাদের বক্তব্য যা ছিল খুব দুঃখজনক। আসলে আমরা মেরুদণ্ডহীন জাতি। আমরা আমেরিকাকেও ভয় পাই, ভারতকেও ভয় পাই। আবার বিরোধী দলকে ভয় ভয় পাই। নানা সমস্যার মধ্যে আমরা আছি। তবে দেখবেন আবার আমরা আমাদের যা আছে রিসোর্স নিয়ে দেখবেন আমরা চিকিৎসার জন্য চলে যাব। আসলে হয়েছে কি আমাদের আমেরিকা এমন একটা শক্তি, মানে তাকে অখুশি করা যায় না। এবং আমার কষ্ট হলো ঠিক আছে সরকার বলতে না পারে, বিরোধী দল তো বলবে। সাংবাদিক ফোরাম তো বলতে পারে, যে ক্রিটিসাইজ করতে পারে। করে নাই তো কেউ। ইংরেজি ডেইলি স্টার বা যারা আছে ডেইলি নিউজ পত্রিকা, তারা তো সমালোচনা করতে পারে, ইরানের পক্ষে সুন্দর করে কথা বলতে পারে। এটা আগ্রাসী। আপনি স্বাধীন দেশে হস্তক্ষেপ করতে পারেন না। এতজন লোক মারা গেল। সুন্দর করে ক্রিটিসাইজ করে দেশটাকে উন্নতি, এটাই নিয়ম। গণতন্ত্রের সৌন্দর্য এইটাই। সরকার অনেকটা পারে না, সেটা বিরোধী দল করে কাভার আপ করে। আবার ২ দলই যখন পারে না, ঝামেলার মধ্যে আছে, অন্যের দয়ায় আছে, সাংবাদিকরা আছে। তাদের কলামিস্টের মধ্যে সুন্দর করে লিখবেন, বড় করে লিখবেন। সমালোচনা করে সরকারের। সেটাও করে না ভয়ে। এটা দুঃখজনক। আমি তো মনে করি বিরোধী দল, এই ছাত্র ইয়াং ছেলে যারা, সবার যাওয়া উচিত। এর মধ্যে একটা বিভেদ রয়ে গেছে, শিয়া-সুন্নি বিভেদ। যত শিয়া-সুন্নি বিভেদ থাকুক, মানুষ একটি সেরা জীব। একটা দেশে আপনি এভাবে হামলা করতে পারেন না, এতটুকু মারতে পারেন না কোনো কারণ ছাড়া। তাও কার জন্য? ইসরায়েলের জন্য আপনি আমেরিকায় আইছেন এখানে নাক গলাইতে। মুসলমানের মরতে অসুবিধা নাই, মারা গেলে শহীদ। কিন্তু আপনার জায়গায় যা গেছে আপনার ক্ষতি হয়েছে অনেক। এই যে একটা বিষ করা ইসরায়েল পুরো আরব বিশ্বের, এর জন্য দায়ী তো আরব বিশ্বের লোকদের। তাদের একটা শিক্ষা হইছে। আমেরিকাকে আশ্রয় দিয়া তারা একটা চরম শিক্ষা পাইছে। নিজে স্বয়ংসম্পূর্ণ হন। এক ইসরায়েল কারাই নাস্তানাবুদ করে নাই। করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কেউ কোনো মানে তাকে প্রতিরোধ করার কায়দা নাই। একমাত্র ইরানই করতেছে। আমাদের অনেক কিছু করার ছিল, অনেক কিছু করতে পারতাম। আমরা অনেক সাহায্য করতে পারতাম। মানবিক সাহায্যগুলো দিতে পারতাম। যে রোগীদের চিকিৎসার জন্য মানে অনেক কিছু করার আছে। এখন কথা হলো ওই এত ভয় পাইলে তো আগানো যায় না। আর এই সরকারটা অনেক বছর পরে আইছে। সেও সিদ্ধান্ত নিতে পারে না। এর মধ্যে দেখেন সংসদে কি ঝামেলা চলতেছে। তারপরে আমি মনে করি আমাদের থেকে বা আমাদের নেতারা যারা আছেন, তারা যেই ইরানি এমবাসিতে বইতে কিছু লিখবেন। তাইলেও অন্তত মনে হয় আমরা কাভার করতে পারবো। উচিত আমাদের এটা প্রতিবাদ করা। এবং আমরা তো পারতাম কয়েকটা প্লে কার্ড নিয়ে দাঁড়াইতে প্রেস ক্লাবের সামনে। দাঁড়াই নাই তো আমরা। দোষ তো আমারও আছে। দোষ আপনারও আছে। আমরা ২ টা কার্ড নিয়ে, কাগজ নিয়ে, ব্যানার নিয়ে দাঁড়াতে পারতাম। করি নাই আমরা কেউই। দোষ সবার। ধন্যবাদ ভাই। জি। আচ্ছা, জনাব হাসিনুর রহমান, একটা বিষয় বলি যে বাংলাদেশ সরকার রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়েছিলেন। যে রাশিয়া থেকে যেন জ্বালানি কিনতে পারেন। ভারত থেকে জ্বালানি আনার চেষ্টা করেছেন, মেবি ৫,০০০ টন সামথিং তেল এসেছে, এরকমটাও নিউজ শোনা গেছে। সরকার আমেরিকার কাছে আসলে কেন অনুমতি চাচ্ছেন রাশিয়ার কাছে, এবং ইরানের বিষয়টা নিয়ে সরকারের এই অস্পষ্ট অবস্থানের কারণ কি? শুধুই কি আমেরিকার প্রতি ভক্তি, নাকি এর পেছনে অন্য? ভাই আমাদের পররাষ্ট্রমন্ত্রীটা তো আমেরিকার দয়ায় নাকি? পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব কি কারণে? আমেরিকার দয়ায়। আপনার সার্বভৌম স্বাধীন। স্বাধীনের মধ্যে একটু কিন্তু আছে আরকি। একটু আনুগত্য মাইনা চলতে হবে আমেরিকায়, ভারতকে। এটা আসলে আমাদের শক্তিশালী আমরা সম্পদে স্বয়ংসম্পন্ন হইতে পারি নাই। আমাদের আসলে কি বলবো? আমাদের জনসংখ্যা আছে বাট শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারি নাই। একটু সময় লাগবে। আর তারপরও দেখেন আমেরিকায় যে আজকে আন্দোলন চলতেছে ট্রাম্পের বিরুদ্ধে, এটা কিন্তু অনেক বড় ইস্যু। সভ্য দেশে এটা বড় ইস্যু। ওরা সবাই চাকরিজীবী। সবাই সব ছেড়ে মাঠে নামছে। চাকরি মাঠে মানি না মানব না বলতেছে। যে গণতন্ত্র তারা এনজয় করে দেখছেন আমরা সবাই দেখছি। আমাদের শেখা উচিত। আমাদের অনেক করণীয়, অনেক পথ পাড়ি দিতে হবে এই গণতন্ত্রে আসতে। আমি মনে করি ভারত আমেরিকার অনুমতি নিয়েই তেল পাইতে হবে এবং কিছু করার নাই। দুর্ভাগ্য আমাদের কপাল। আমরা ওরকম খনি করতে পারি নাই। আমাদের ওই বললাম না মজুত করার মতো ট্যাঙ্কি আমাদের অত নাই।
আপনি কারণ ছাড়া রেশনিং করে দিলেন, করে আতঙ্ক লাগাই দিলেন। তা আমার কথাই বলি, আমি নিই ৳১,০০০ তেল। আমি যেয়ে সুন্দর করে অকটেন ৳৪,০০০ নিয়ে পুরো ট্যাঙ্কি ভরে নিয়ে আসলাম। ঝামেলায় যাবো কেন? ৳৪,০০০ হলে আমার এলপিজি গাড়ি চলে। ওটা চলে আমার মোটামুটি ৮-৯ মাসের নিরাপদ। আপনি যদি রেশনিংটা না করতেন, তাইলে এই সমস্যাগুলো হইতো না। লোক সবাই আতঙ্কে আছে। আমার মনে হয় যতটা হতাশ হওয়ার কথা না, এখন পর্যন্ত কিন্তু এই তেলের কারণে কোনো লোডশেডিং পাই নাই ঢাকা শহরে। আশা করি সরকার যা বলছে ঠিক বলছে, বাট জনগণ বুঝতেছে না। জনগণ আতঙ্কের মধ্যে। এত বাটপারি কথাবার্তা আওয়ামী লীগ সরকার বলছে জনগণকে যে সরকারের উপর আস্থা নাই। টাইম লাগবে। একটু টাইম সরকারের উপর আস্থায় আসতে টাইম লাগবে। জনগণের আস্থা আচ্ছা সরকারের উপরে মোটেও নাই। সংকটটা কি তাহলে জনাব হাসিনুর সংকটটা কি তাহলে আসলে কৃত্রিমভাবে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? কিন্তু সরকার বারবার বলছেন যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে, আমাদের কোনো সংকট নেই, তেল আসতেছে। কিন্তু বাস্তব চিত্রটা আসলে ভিন্ন দেখা যাচ্ছে। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছেন। যেটা জনাব মেজর আলতামাজ বললেন যে একজন এমপি কেও আমরা দেখেছি লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না। এখানে কি আসলে সংকটটা কৃত্রিমভাবে সৃষ্টি করার চেষ্টা হচ্ছে? না, না কৃত্রিমভাবে না ভাই। সবাই যার দরকার নেই সেও নিচ্ছে। ওটা কৃত্রিম বলবেন কেন? যার দরকার নাই সেও নিচ্ছে। এটা কৃত্রিম না তো। আস্থা রাখতে পারতেছে না সরকারের প্রতি। গত ১৬ টা বছর মিথ্যা। অন গ্রাউন্ড এ ছিল না। যে সেই প্রভাব তো ফেলবে এই সরকারের প্রতি। অন্তত ৩ টা মাস ৪ টা মাস যাক। নাহলে তো আস্থা আসবে না। ও সরকার যা বলে মুখস্থ বলে। আসলে কি অবস্থা জানি না। এই জন্যই হইছে। সবাই তেল মজুত করতেছে। যার লেভেলের। এর কোন ঝুঁকি নাই। যার গাড়ি আছে তারা জিজ্ঞেস করেন তার ট্যাঙ্কি ভরা। এটাই হলো সমস্যা। আমার মনে হয় তেলের সংকট নাই। হতাশ হওয়ার কোন কারণ নাই। আমরা চলতে পারবো। আমরা চলতে পারবো। আশা করি যুদ্ধও শেষ হয়ে যাবে। আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ।